নমস্কার, এটি আমার S1 Pro Gen 2। এটি আমি রিসেন্টলি কিনেছি। এটি বুক করেছিলাম মার্চের 14 তারিখে। আর আর পেমেন্ট ক্লিয়ার হয়েছে। টোটাল অনলাইনেই পেমেন্ট করেছি। পেমেন্ট টোটাল করেছি পুরোটা 1,52,000 মতো পড়েছে আমার। অফারে ছিল ফ্রেম টু সাবসিডিতে। তা আরও এক্সারসাইজ ছিল, সব মিলে আমার 55 উপরে পড়ে গেছে। সেই এক্সারসাইজগুলো এখনও লাগানো হয়নি। তা এটা 14 তারিখ বুক করলেও 16 তারিখে কমপ্লিট করেছি। করে 10-12 দিনের মতো আমার গাড়ি চলে এসেছিলো শোরুমে। কিন্তু এই বডিটা দেখতে পাচ্ছেন, এই বডির এখানে একটি ডিপ স্পট ছিল। যদি ছবি থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডিপ স্পটের জন্য আমি ডেলিভারি নিইনি, এবং এখানেও একটা স্পট ছিল এবং আছে এখনও। এটা আমি চেঞ্জ করিনি, কিছু অত চেঞ্জ করলে সময় লাগবে। তা মূল যেটি সমস্যা ছিল সেটা আমি চেঞ্জ করে নিয়েছি। তা ওরা খুব হেল্প করেছে, খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আমি ডেলিভারি নিয়েছি 6 এপ্রিল। 14 তারিখে আমি ফার্স্ট বুকিং করি। পেমেন্ট কমপ্লিট হয়েছে আমার 16 তারিখ মার্চের। 26-27 তারিখের মধ্যে আমার গাড়ি চলে আসলো। সব কিছু চেঞ্জ ফেঞ্জ করে আমি ডেলিভারি নিলাম 6 এপ্রিল। কুচবিহার শোরুম আমাদের, কুচবিহার ওলা শোরুম। কুচবিহার জেলায় কুচবিহারই আছে টাউনে, বাদুরবাগানে। মোটামুটিভাবে আমি এখনও 600 কিলোমিটার চালিয়ে ফেলেছি। ওদের টেস্ট ড্রাইভ, ওরা যখন ডেলিভারি দেবে তার আগে ওরা পুরো চেক করে নেয় ব্যাটারি চার্জ আছে কি না, গাড়ির সব মোডগুলো ঠিকঠাক চলছে কি না। সব কিছু দেখে ওরা খুব সুন্দরভাবে আপনাদের ডেলিভারি করবে। এখনও পর্যন্ত এদের সার্ভিস খুবই ভালো। কুচবিহার আরটিওর আন্ডারে এই গাড়িটি। আর কুচবিহারে ওলা সার্ভিস এখনও পর্যন্ত ভালো দিচ্ছে বা পেয়েছি, সেজন্য ওদের খারাপ বলবো কেন জানি না। বা অন্যান্য ইউটিউব ভিডিওতে দেখছিলাম অন্যান্য ওলা সার্ভিস সেন্টারে অনেকেই খারাপ রিভিউ দিচ্ছেন। তাহলে দেখুন, এখনও পর্যন্ত আমি 595 কিলোমিটার চালিয়েছি। ইকো আর নর্মাল মোডে আমি চালাই। আমি বন্ধ করে রেখেছি কারণ আমার প্রয়োজন হয় না এত হাই স্পিডে গাড়ি চালানো। এখনও পর্যন্ত স্ট্যাটিস্টিক যা, এগুলোই। এখনও পর্যন্ত সার্ভিস ভালো, চালিয়ে তো মজাই পাচ্ছি। সেভ আছে প্রচুর, 4 ইউনিটের মতো খরচা হচ্ছে পুরো চার্জ করতে। আমার 4 ইউনিট খরচা হচ্ছে 2 দিনে। কারণ আমার স্কুল বাড়ি থেকে নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার আপ ডাউন মিলে। ইকো আর নর্মালে আমি 140 পেয়ে যাই, সেজন্য কোনো অসুবিধা হয় না। আমার আগে অ্যাপাচে 160 ছিল, RTR 160, সেখানে নিয়ার অ্যাবাউট 200 টাকা তেল লাগতো। এখন আমার 20 টাকায় পার ডে হয়ে যায়। সেদিক থেকে তো খুবই সেফ। কিন্তু দেখা যাক কতদিন ভালো পারফরমেন্স দেয় এবং আমাদের যে ওলা সার্ভিস কেয়ার সেন্টার আছে কতটা ঠিকঠাকভাবে আমাদের সার্ভিস দেয়। যদি সার্ভিস ঠিকঠাক দেয় তাহলে আশা রাখছি আমাদের কোনো অসুবিধা হবে না। 5 বছরের তো ইন্স্যুরেন্স আছে। পাসওয়ার্ড আপনি দেখাচ্ছি না আপনাদের, আমি অ্যাপ থেকে অন করে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তীতে এই গাড়ির যে ফিচার্সগুলো আছে, কি আছে, কি করে অন করব, আমি এগুলো নর্মালি করে রেখেছি। আপনারা থিম চেঞ্জ করতে পারেন। এই স্ক্রিনের উপরে ট্যাপ করে রাখলে উপরে দেখুন নাম চলে আসছে, বা এখানে অ্যারো করে আপনি থিম চেঞ্জ করতে পারেন। এটাই এই যে থিমটি আছে, এটা কেয়ার থিম। এটি শোরুম থেকে এটি ইউজ করতে বলে। এটি ভালো গাড়ির জন্য, তাই বলে ওরা। দেখি চালাই কতটা ভালো দেখা যায়। তাহলে আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লাগবে। আপনাদের সঙ্গে থাকুন, আমরা আরও ভিডিও নিয়ে আসব। গাড়ির পারফরমেন্স কেমন, প্রথমে আমি ভিডিও করিনি কারণ দেখছিলাম গাড়িটি কত পারফরমেন্স কেমন দেয় না দেয়, তার উপরে ভিত্তি করেই ভাবছিলাম গাড়িটি চালিয়ে দেখি, তারপরেই আপনাদের বাইট দেব। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, দেখা যাক কত কি হয়। এদের ডকুমেন্টেশন খুব ইজি, ফোন করে আপনারা করে নেবেন। মানে আপনারা বুক করার সঙ্গে সঙ্গে ওরা ফোন করে ডকুমেন্টেশন করে নেবে, এবং আপনাদেরও কিছু আপলোড করলেও করতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় ডকুমেন্টেশন। এটি ফেম টু সাবসিডির আন্ডারে পেয়েছি।
এখন আছে কি না যদি আপনারা কিনতে চান সেগুলো দেখে তারপরে কিনবেন। তাহলে এই হলো আজকে আমাদের মূল বিষয়। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি।